তো আমি বলবো যে এই লিঙ্কে আমি থাকি, এবং আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন দাদা ও মায়েদের কাছ থেকে শুনে শুনে সমৃদ্ধ হচ্ছি। এই অনলাইন আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে। তো আমি বলবো যে করো হও পাও, অর্থাৎ এই যে আমরা ভুরে উঠে নাম করছি, এই নামের মাধ্যমে আমাদের অনেক কিছু হচ্ছে, সেটা আমরা প্রতিনিয়ত শুনছি। তো হয়ে ওঠার জন্য আমাদের আনুষঙ্গিক আরো কিছু কাজ করতে হয়। তো ওই ব্যাপারেই আজকে একটু বলার চেষ্টা করব যে আমাদের হয়ে ওঠা, মূলত আমাদের হয়ে ওঠা বর্তমান বিশ্বর যে পরিস্থিতি, তো সেটা থেকে বাঁচার জন্য আমি দেখেছি একমাত্র সৎসঙ্গই আমাদের সেই পথটা দেখাতে পারে। তো প্রথমত আমাদের নিজেদেরকে ঠিক থাকতে হবে। তো সব কিছুর মূলেই আমরা জানি, আমরা যারা দীক্ষা নিয়েছি প্রত্যেকেরই আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে। আর ওটাকে ঠিক রাখার জন্য ঠাকুর আমাদেরকে কিছু বিধিবিধান দিয়ে গেছেন। তো বিধিবিধানগুলা আমরা জানি, সবাই জানি, ইতিমধ্যে আমরা জেনে গেছি আমাদের কি করণীয় কি। তো করাটা কতটুকু কার হচ্ছে না হচ্ছে সেটা প্রত্যেকেরই বিবেচ্য, আর ওই ব্যাপারে আমাদের জোর দিতে হবে। তো নাম করার ফলে আমাদের কি হয়? নামের ফলে আমাদের মন মানসিকতা, অর্থাৎ আমাদের যে 6টা রিপু আছে, ওগুলা নিয়ন্ত্রণে চলে আসে নামের মাধ্যমে, মনটা স্থির হয়। তো ওই কাজটা হচ্ছে। পাশাপাশি আরো কিছু কাজ আমাদের করণীয় আছে, যেমন ওই কাজগুলো আমরা খুব একটা গুরুত্ব দেই না, বা ওটা নিয়ে ইষ্ট প্রসঙ্গ কম হয়। তো ওই ব্যাপারটাই আমি আজকে বলার চেষ্টা করব। যেমন ব্রতাদি যে আমাদের আছে, আমরা আমাদের ওই কি বলে উপাসনা বইয়ে কিন্তু আছে ওগুলা, যে আমাদের যে ব্রতাদিগুলা করতে হয়, অবিচ্ছন্ন ব্রত, এরপরে এই প্রজাপত্য, শিশু প্রজাপত্য, ওটা ঠাকুরের বলা আছে যে আমাদের মাসে 2টা অবিচ্ছন্ন ব্রত করতে হবে। তো আমরা ওগুলা করছি না বিদায় আমরা কিন্তু ওই ফলটা পাচ্ছি না। তো হবিষ্যন্ন করলে কি হয়, ওই ব্যাপারেই আমি আজকে একটু আলোচনা করব। জাপানের একজন বৈজ্ঞানিক ওসনিরু ওসমি, উনি ওই উপবাসের উপরে, অর্থাৎ আমরা যে হবিষ্যন্ন করি ওটা একটা উপবাস, না খেয়ে থাকতে হয় আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত। কেউ কেউ একাদশী করে, কেউ কেউ আবার ওই মুসলমান যারা ওরা রোজা রাখে, খ্রিস্টানরা ফাস্টিং করে, বুদ্ধরা উপবাস করে। তো উনি চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, জাপানের বৈজ্ঞানিক ওসনিরু ওসমি। উনি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছেন উপবাসের উপরে একটা গবেষণা করে, ওটার নাম দিয়েছেন অটোফেজি। তো ওটা নিয়ে আমি আলোচনা করছি, ওটার সাথে আমাদের ব্রতের কি সম্পর্ক সেটাই আমি বুঝাবার চেষ্টা করব। তো ঠাকুর আমাদেরকে যে ওটা দিয়ে গেছেন অনেক আগেই, আর ওটা নিয়ে গবেষণা করে মানুষ যে কি ফলটা পাচ্ছে ওটা লিপিবদ্ধ করে গেছে। তো উপবাসের উপর গবেষণা করে উনি লিখেছেন যে একটা মানুষ যদি 12 ঘন্টা, ন্যূনতম 12 ঘন্টা, আর সর্বোচ্চ সময় হলো তার 24 ঘন্টা। একটা মানুষ যদি ন্যূনতম একটানা 12 ঘন্টা না খেয়ে থাকে, আর সর্বোচ্চ 24 ঘন্টা না খেয়ে থাকে,
তখন তার দেহে অটোফেজি চালু হয়। অটোফেজিটা উনি ব্যাখ্যা করেছেন যে অটোফেজি মানে হলো যখন একটানা আমি আমার দেহে 12 ঘন্টা খাদ্য না দিচ্ছি না, তখন তখন ওই আমার দেহে অটোফেজি চালু হয়। ওটা হলো যে আমার দেহের যে জীবিত কোষগুলো আছে, ওই কোষগুলো মৃত, রোগাক্রান্ত বা অকেজো যে কোষ আছে আমার দেহে, যে কোষগুলো আমার দেহের ক্ষতি করতে পারে, ওই কোষগুলাকে ওটা খেয়ে ফেলে। তো এতে করে কি হচ্ছে, আমি কিন্তু নিরোগ হয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের দেহটা কিন্তু কোষের সৃষ্টি। কোষগুলা যতক্ষণ তাজা থাকে, ভালো থাকে, তখন আমি জীবিত থাকি, আমি ভালো থাকি। কোষগুলা যখন আস্তে আস্তে মরে যায়, তখন আমিও মৃত্যুর দিকে ধাবিত হই। ব্রতাদি করলে কি হয়, ওই আমার দেহের যে মৃত কোষগুলো আছে, ওই কোষগুলাকে জীবিত যে কোষগুলো আছে ওগুলা খেয়ে ফেলে। তো আপনি আমি রেকটিফাই হয়ে গেলাম, অটোমেটিক আমাদের দেহটা নিরোগ হয়ে গেল। তো ওই যে বৈজ্ঞানিক যিনি নোবেল পুরস্কার পেয়েছেন 2016 সালে, উনি বলেছেন যে এই উপবাসের মাধ্যমে আমরা কতটুকু ফল লাভ করছি। আর ওটাই যে বৈদিক বিধান আমাদের দিয়ে গেছেন পূর্বপুরুষরা, মুনি ঋষিরা, না খেয়ে থাকার জন্য। ঠাকুর আমাদেরকে বলে গেছেন মাসে 2টা হবিষ্যন্ন করার জন্য, মাঝে মধ্যে শিশু প্রজাপত্য 4 দিনের ব্রত করতে হবে। আবার ঠাকুর বলে গেছেন ওই 12 দিনের ব্রত, যেটা প্রজাপত্য ব্রত নামে পরিচিত, ওটাও করতে হবে। তো আপনি আমি ওটা করছি না বিদায় ওই আমরা দেওঘরে ছুটে চলে যায় আচার্য দেবের কাছে, লাইন ধরে বিভিন্ন শারীরিক সমস্যা, আমার এই সমস্যা, সেই সমস্যা, আমি এই সমস্যা আক্রান্ত, আমার এই রোগ। প্রতিদিন যখন ওই লিঙ্কে যখন কি বলে আমরা ওই দুবেলা নাম করি, তখন মানে ওই আগে তো নাম দেই এই সমস্যার জন্য আমরা দেই, আর যখন নাম শুরু হয়ে যায় তখনও আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি আমাদের ওই সমস্যাগুলা, বিভিন্ন রোগ ব্যাধির সমস্যা, ওগুলার জন্য। কিন্তু ওই কাজগুলা, ওই যে ব্রতাদি আমরা করছি, ওইগুলা যদি ঠিক মতো আমরা পালন করি, তাহলে কিন্তু ওই সমস্যাগুলো আমার আসবে না। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা জানি, কিন্তু ওটা আমরা করছি কই। আর ওটা নিয়ে ইষ্ট প্রসঙ্গ একটু কম হয়। তো আমি যে কোনো লিঙ্কে যখন সুযোগ পাই তখন ওগুলো বলার চেষ্টা করি। এই জন্যই করি, কারণ আমরা দেওঘর গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকি আচার্য সান্নিধ্যে, আর মানুষ লাইনে দাঁড়িয়ে শেষ হয় না, বলাও শেষ হয় না, আচার্য দেবের সময়টাও চলে যায়। অনেক সময় দেন, এরপরেও মানুষের সমস্যা শেষ করতে পারছেন না, এত সমস্যা নিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আচার্যদেব একটা কথা বলেছেন যে আমি সেই দিনের অপেক্ষা করছি যেদিন এখানে মানুষ আসবে, এসে শুধু আনন্দ ফুর্তি করবে, আমি এখানে বসে থাকবো, কেউ কোনো কিছু সমস্যা নিয়ে আমার কাছে আসবে না। তো ওই দিনটা যদি আমরা উপহার দিতে চাই, তাহলে তো ঠাকুরের কথা আপনাকে আমাকে মানতে হবে। মানছি না, অথচ সমস্যার পাহাড় নিয়ে সেখানে ছুটে যাচ্ছি, লিঙ্কে ছুটে যাচ্ছি, লিঙ্কে নামদানের সময় আমরা ওই সমস্যাগুলা বলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি। আমি বলবো যে আচার্যদেব ইদানিং বলেন ইষ্ট প্রসঙ্গ করতে হবে প্রত্যেকে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। তো কাহিনী বা বইয়ের কথা বলার এখন আর সময় নেই, ওগুলা বই পড়ে পড়েই জানতে পারি। কিন্তু প্রত্যেকের জীবনের ঘটনা, বাস্তব জীবনের ঘটনা যদি তুলে ধরা যায়, ওটা হলো সবচেয়ে পারফেক্ট। তো আমি ওই ব্যাপারে বলার অর্থ হলো যে যখন দীক্ষা নিয়েছিলাম,
তো নেওয়ার পরে দেখলাম যে ওই বিভিন্ন ধরনের ব্রতাদি যখন শুরু করলাম, স্বস্তি নেওয়ার পূর্বেই আমি শুরু করেছিলাম, যেহেতু আমি হয়তো আমার ভাগ্য ভালো, একজন দাদার সান্নিধ্যে ছিলাম, তো উনি বললেন মাঝে মাঝে ব্রতাদি করতে হয়। তো আমি ওই ব্রতাদি করা শুরু করলাম। ওই প্রথম হবিষ্যান্ন দিয়ে শুরু করলাম। হবিষ্যান্ন একদিন দুদিন করি, মাঝে মধ্যে শিক্ষকতা করতাম। তো ঋত্বিক দাদারা আসলে ওই এলাকার শিক্ষককে একটু সম্মান করতেন, আমাকে বেশি বেশি ডাকতেন, ওটা আমার একটা সৌভাগ্য ছিল। তো এই সময় আমি স্বস্তিনী নেই, তো ব্রতাদি শুরু করলাম দাদাদের কথায়, আর দাদারা বারবার বলতেন স্বস্তিনীটা নিয়ে নেন, আপনাকে স্বস্তিনী নিতে হবে। ওই বলতে বলতে ইচ্ছা হয়ে গেল, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ওই এর আগেই ব্রতাদি তো শুরু করেছিলাম আমি। তো আমি বলছি এই জন্য অভিজ্ঞতাটা শেয়ার করছি যে ওই যখন ব্রতাদি শুরু করলাম, তখন আস্তে আস্তে ওই কি বলে ওই দেখা গেল যে আমার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি ছিল, ব্রতাদি করতে করতে দেখা গেল যে ওগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং মন মানসিকতা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। আগের যে মাইন্ডটা ছিল আস্তে আস্তে ওটা পরিবর্তন হচ্ছে, মানুষকে ভালোবাসতে ইচ্ছে হয়, বা রাগ টাগ যেগুলা ছিল। প্রথম জীবনে যখন শিক্ষকতা করতাম, ক্লাসে গিয়ে খুব পিটাতাম ছাত্রদেরকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ছাত্রদেরকে মারতে গেলেও মনে একটু আসে। তো এই হলো, তো ব্রতাদিটা নিয়েই আজকে আলোচনা যেহেতু, এবং ওটা যে কাজ করে ওই বৈজ্ঞানিকের দেখেন, একটা হবিষ্যান্ন করলে কয়বার অটোফেজি চালু হয় আমাদের দেহে। অটোফেজিটা বলেছি, আবারও বলি, একটানা যখন আমি 12 ঘন্টা না খেয়ে থাকবো, তখন আমার দেহে অটোফেজিটা চালু হবে। তখন একটা হবিষ্যান্ন করলে দেখেন 2বার অটোফেজি চালু হয়। যেমন আমরা যখন হবিষ্যান্ন ব্রত করি, তখন আগের দিন রাত্রে আমাকে 9টার মধ্যেই খাওয়ার কথা, আমি নিজেই খেতে পারি না, 10টার মধ্যে সচরাচর খাই রাতের খাওয়াটা। তো 10টার মধ্যে যদি আমি খাই, পরের দিন 10টা 12 ঘন্টা হয়ে গেল, আমার দেহে কিন্তু আমি কোনো খাদ্য দিচ্ছি না, কারণ আমি হবিষ্য করলে আমাদের মধ্যাহ্নে করতে, আর সচরাচর সেটা আমি 1টার মধ্যেই করি। তো হবিষ্যন্ন যখন 1টার মধ্যে করলাম, ওখানে কিন্তু 2-3 ঘন্টা আমার দেহে অটোফেজিটা চালু হয়ে গেল, ব্রতটা শুরু করে হবিষ্যন্ন গ্রহণ করার পূর্বেই। ওই একটানা কিন্তু আমি গত রাত্রে খেয়েছিলাম, মনে করেন এই কি বলে 10টায়, আজকে সকাল 10টায় কিন্তু 12 ঘন্টা ওভার হয়ে যাচ্ছে। তো 12 ঘন্টা ওভার হওয়ার পরেই আমার দেহে যখন খাদ্য পাচ্ছে না, আমার কোষগুলাকে যখন আমি কিছু দিচ্ছি না, তখন কিন্তু আমার দেহে অটোফেজি চালু হয়ে গেল। আমার দেহের জীবিত কোষগুলা ওই মৃত রোগাক্রান্ত বা অকেজো যে কোষগুলা আছে, যে কোষগুলা মরে গেলে আমার দেহটা চামড়াটা কুঁচকে যায়, বার্ধক্যের দিকে ধাবিত হই, ওগুলাকে কিন্তু খেয়ে ফেলে। ওটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, ওটা অসমীর উনি, ওটা ওটা তো আর মিথ্যা কথা নয়। তো হয়ে গেল। আচ্ছা, আবার যখন আমি দুপুরে খেলাম, পরের দিন রাত্রে 1টার সময় আবার 12 ঘন্টা হয়ে গেল, রাত্রে 1টা থেকেই আমার দেহে অটোফেজি চালু হলো। সেটা পরের দিন ব্রতভঙ্গ করার আগ পর্যন্ত অটোফেজি চলতেই থাকবে। তো 2বার, একটা হবিষ্যান্ন ব্রত করলে 2বার চালু হয়। একটা শিশু প্রজাপত্য ব্রত করলে প্রথম দিন 2বার, দ্বিতীয় দিন 2বার, তৃতীয় দিনও 2বার। এর পরের দিন ওই যে সর্বোচ্চ বলেছেন, ওই সর্বোচ্চ সীমাটা আমরা অতিক্রম করব, অর্থাৎ পরের দিন নিরুম্ব। শিশু প্রজাপত্য ব্রত যখন করি আমি, চতুর্থ দিন আমাকে ফুলফিল না খেয়ে থাকতে হবে। তো ওই দিন কিন্তু 24 ঘন্টাটা অতিক্রম করে যায়। তো যাদের দেহে 24 ঘন্টা পরে অটোফেজি চালু হয়, একটা শিশু প্রজাপত্য ব্রত করলে ওটাও হয়ে গেল। তো আপনি আমি দেখেন এই ব্রতাদির ফলে কতটুকু রেক্টিফাই হয়ে যাচ্ছি, সেটা আমি বলি, এই জন্যই বলি, কারণ আমি এই ব্রতাদি করতে করতে আমি নিজেকে রেক্টিফাই করতে পেরেছি, এই জন্য এটা একটু জোর গলায় আমি বলি। তো আমাদের যে বিধিবিধান গুলো ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন,
সেই বিধি বিধান গুলো আমরা মানছি না, আর আমরা বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে আমরা নিজেরা তো ভুগছি, আচার্যদেরকে ভুগাচ্ছি, আমি লিঙ্কে দাদা মায়েদেরকেও ভুগাচ্ছি। তো আমি বলবো যে এখনো যারা মাসে দুটো হবিষণ্য করছি না বা করতে পারছি না, আর বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে ভুগছি, তাদের উদ্দেশ্যে বলা, প্রত্যেকে যারা এখনো রোগে ভুগছি না, ভালো আছি, বয়স কম, এখন থেকে যদি শুরু করি তাহলে তাহলে কিন্তু আমরা ওই বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হব না। একটা মজার কথা কি জানেন, যখন আমার বন্ধু বান্ধবের ডায়াবেটিস হওয়া শুরু হলো, তখন আমি ওদেরকে বলতাম যে ভাই, ডায়াবেটিস হলে কি নিয়ম পালন করতে হয়। তো ওই যে নিয়মগুলো ওরা বলতো, ওটা আমি শুরু করে দিয়েছিলাম। রুটি খেতে হবে, হাঁটতে হবে। তো আমরা যদি ওটার আগে আগে হাঁটি, ওটা আমাকে এখনো পায় নাই, কিন্তু আমার বন্ধু বান্ধব অনেকেই সেটা পেয়ে গেছে, অনেকেই চলে গেছে। তো আমাদের রোগ হওয়ার আগে যাতে রোগে আমাকে ধরতে না পারে, তো ওই বিধিবিধান গুলা মানলেই তো আমার হয়ে যায়। তো ওটা আমরা মানছি না, আর আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি। তো আমার কথা হলো যে আমাদের করতে হবে। আমরা শুধু ইষ্ট প্রসঙ্গ শুনলাম আর লিঙ্কে এসে আমার জন্য একটু প্রার্থনার কথা বললাম, তাতে যে আমি উদ্ধার পেয়ে যাব সেটা কখনো কল্পনাই করতে পারি না। উদ্ধার পেতে গেলে আপনাকে আমাকে করতে হবে সরাসরি, সেটা আচার্যদেবের বলা, ঠাকুরেরও বলা। তো এগুলা আমি যে যত বেশি করতে পারবো, সে ততটুকুই ভালো থাকবো। আমরা অনেকেই বুড়ে উঠছি না, বুড়ে উঠার পর প্রার্থনা করতে হবে, থানকুনি খেতে হবে, অনেকেই খাচ্ছি না। তো এইগুলা খাচ্ছি না, করছি না বিদায়ী আমরা বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছি। তো আমি সবচেয়ে বড় কথা হলো, উনি বলেছেন যে ওসেনেরু ওসমি বলেছেন যে এই যে ব্রতাদি করার ফলে আমরা যখন উপবাস করি, উনি তো উপবাস বলেছেন, ব্রতাদিটা আমাদের মানে থিওরিতে আসে। অর্থাৎ উনি বলেছেন যে হিন্দুরা উপবাস করে, মুসলমানরা রোজা রাখে, বুদ্ধরা উপবাস করে। তো ওই ব্যাপারে অতটুকু করার ফলে বৈজ্ঞানিকভাবে যে আপনি আমি কিভাবে, সব বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তুলে ধরলাম। তা আমি বলবো যে আমরা শুধু শুনে থাকবো, শুনবো, অথচ করব না, তাহলে কিন্তু হবে না। উনি বলছেন ক্যান্সার কোষগুলো খেয়ে ফেলে। অর্থাৎ যে ধরনের আমার দেহে যে ধরনের কোষ আক্রান্ত হোক না কেন, ওই উপবাসের ফলে কিন্তু ওটা হয়ে যায়। তো আমরা একটু করে দেখি। আর আমরা যদি লাইফস্টাইল দেখি, আমার বিভিন্ন যে দাদারা এখনো, ওই মণিলাল চক্রবর্তী দাদা আছেন, আরো দু একজন আছেন, ওনারা যে বেশি বেশি বৎসর পর্যন্ত ভালো আছেন, ওনাদের লাইফস্টাইল যদি একটু দেখেন, দেখবেন ওনারা খাদ্য কিভাবে খান, ওনারা কি করেন না করেন, ওনাদেরকে আমরা ফলো করতে পারি। ওনারা দেখবেন জীবনে যে কতদিন কত ব্রত করেছে, তার কোনো হিসাব নিকাশ নেই। তো ওই হলো মূল কথা। মূল কথাটা হলো, আমরা তো বাঁচতে চাই, ভালো থাকতে চাই। তো আমরা বাঁচতে চাই, ভালো থাকতে চাই, ভালো থাকার কাজ করছি না, অথচ ভালো থাকবো সেটা তো আশা করতে পারি না। আমার সময় হয়ে গেছে মা। দাদা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো আমি আজকে এই বিষয়টা নিয়েই বললাম, এই বিষয়টার গুরুত্ব দিলাম। আপনারা একটু দেখবেন, অনলাইনে সার্চ করলে ওসনেরু ওসমি ওটা পেয়ে যাবেন, ফাস্টিং। তো উপবাসের ওই ব্যাপারে বলা আছে। তো আমরা ব্রতাদি যাতে আমরা ঠিক মতো করি, ওটা নিয়ে ইষ্ট প্রসঙ্গ খুব কম হয়। তো আমরা যাতে ওটা করতে পারি, এবং ডিপিওয়ার্কে গিয়ে ওটা উদ্বুদ্ধ করব, নিজেরা করব, মানুষকে উদ্বুদ্ধ করব, করলেই আমরা ভালো থাকবো। জয় গুরু, সবাইকে ভালো থাকবে। জয় গুরু।